পিছলে পড়ে যায় সে বাচ্চা কিন্তু নির্ঘাত তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এই সাঁকুতে কিন্তু বর্ষার পানিতে তলিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বাঁশের সাঁকুর উপর। এই পাশে ধনবাড়ি থানা চারিশমিল গ্রাম, আর এই পাশে জামালপুর সদর থানা রশিদপুর শেখপাড়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে বিশাল একটি ঈদগাহ মাঠ, যার নাম দেইলা ঈদগাহ মাঠ। এখানে হাজার হাজার লোকের সমাগম হয় দুটি ঈদে। তবে এই লোকগুলো কিন্তু এই সাঁকু দিয়ে চলাচল করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বাজার, যার নাম দেইলা বাজার, আরেকটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল। তো এই সাঁকু দিয়ে প্রত্যেক দিন শত শত লোকের চলাচল। এই দুটি প্রতিষ্ঠানে বাজারে তারা আসা যাওয়া করে। তবে একটি দুঃখের বিষয় হলো এই সাঁকুটি বর্ষার সময় এই সাঁকুটি কিন্তু বর্ষার পানিতে তলিয়ে যায়। এখানে চলাচল করার মতো অবস্থা থাকে না। তবে এলাকার অভিভাবকেরা এই দুটি প্রতিষ্ঠানে তাদের যে আদরের সন্তান, বুকের ধন এখানে লেখাপড়া করতে আসে, তাদের নিয়ে অভিভাবকেরা ভয়ে থাকে কখন না জানি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়। তাই আমি উপর মহলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বাঁশের সাঁকুটির পরিবর্তে এখানে যদি একটি ব্রিজ নির্মাণ করা হয়, তাহলে এই দুটি এলাকার, এই টাঙ্গাইল জামালপুর এই দুটি জেলাকে সংযুক্ত করেছে এই বাঁশের সাঁকুটি। এই ভ্রাতৃত্ববন্ধন, এই দুটি জেলার ভ্রাতৃত্ববন্ধনকে সুদৃঢ় করার জন্য আমি এখানে একটি ব্রিজ নির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি।